হ্যালো, যারা শুনছেন কেমন আছেন বন্ধুরা? দিনা হিতৈষী থেকে। আজকে অ্যাফেকশন নিয়ে কথা বলবো। ভিডিওটি সবার জন্য না, কিন্তু আমাদের গত কিছু মাসের সেশন থেকে আমার মনে হয়েছে এটা একটা কাপলের ভেতরে অনেক বড় একটা ইস্যু। অনেক বড় একটা ইস্যু। আমাদের যে ধরনের সমস্যাগুলো আমরা দেখি, পরকীয়া, শ্বশুরবাড়ির প্রবলেম, বাচ্চাদের প্রবলেম, আমাদের ডিপ্রেশন, আমাদের এংজাইটি, আমাদের ক্যারিয়ার, আমরা যে কোনো প্রবলেমই আমি দেখেছি, তার ভেতরে এটি একটি বড় প্রবলেম আমাদের অ্যাফেকশন ছাড়া রিলেশনশিপ। 60% মেয়ে এরকম ভুগছেন যে বিয়ের ১০-১৫ বছর পর্যন্ত সব ঠিক ছিল, আপনাদের আপনাদের গুরুত্ব ছিল, আপনাদের প্রতি অ্যাটেনশন ছিল, মায়া ছিল, সব ছিল। কিন্তু ১৫ বছর পরে, ১৬-১৭ বছর পরেই কেমন জানি আপনাকে আর আগের মতো বিহেভ হচ্ছে না। যে কাজগুলো আপনার সাথে করা হয়েছে, সেই কাজগুলোর জন্যই আপনাকে আবার দোষী করা হচ্ছে। রাইট? এবং সামনের মানুষটি সামাজিকভাবে, আর্থিকভাবে সব দিক থেকে আপনাদের ভ্যালিডেশন নষ্ট করে, আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা কিচ্ছু করে না। আপনাদের গায়ে হাত তোলে, আপনাদের গালাগালি করে। তাতেও থামে না, তাতেও থামে না। তারপরে সে আপনাকে সম্পূর্ণ তার অ্যাফেকশন থেকে উইথড্রন করে নেয়। উইথড্রন করে নেয়। বছরের পর বছর এরকম মিনিমাম 10% মহিলার সাথে, পুরুষের সাথে আমরা যতগুলো সেশন করেছি আমি পেয়েছি। বছরের পর বছর পার্টনার আলাদা বিছানায় থাকছেন, কোনো আগ্রহ নেই, কোনো একজন আরেকজনকে দেখা নেই, একজন আরেকজনের সাথে বসে কথা বলা নেই, হাত ধরে এক কাপ চা খাওয়া নেই। অ্যাফেকশন বিহীন রিলেশনশিপ কন্টিনিউ করছেন। রিলেশনশিপ করবার জন্য দুটি মানুষের প্রয়োজন হয়। যখন আপনাকে কেউ তার অ্যাফেকশন দেখাতে পারবে না, আপনাকে কেউ ভ্যালিড করতে পারবে না, সেটা তার প্রবলেম, আপনার নয়। সেখানে নিজেকে দোষ দেবেন না। যদি আপনি জানেন যে আপনি তাকে কতটুকু ভালোবাসেন, আপনি তাকে কতটুকু ফিল করেন, এবং যদি আপনি পয়সার ওপিঠে হন যে আপনি ওই মানুষটিকে পাত্তা দিয়ে চলতে পারছেন, আপনার সমস্ত কিছু আলাদা, আপনার আর তাকে দরকার নাই। আপনার এখন জীবন চলার জন্য যা যা দরকার, আপনার বাইরে সবকিছু আছে। মনে রাখবেন, এই মানুষটিকে আপনি তখন সবচাইতে বেশি ব্যবহার করেছেন যখন তাকে আপনার দরকার ছিল। তো আপনি ব্যক্তিগতভাবে এমন মানুষ, আপনার যখন যাকে যেভাবে দরকার, আপনি তাকে ততটুকু প্রাধান্য দিয়ে চলবেন। তো টক্সিক মানুষ, একটি রিলেশনশিপ খারাপ হয় একজন টক্সিক মানুষের জন্য। এবং যে মানুষটি টক্সিক মানুষের সাথে থাকে, সেই মানুষটির জীবন শুরু হয় নিজেকে টক্সিক ভেবে। আপনি যখন কোনো সম্পর্কে থাকবেন, সেই সম্পর্কে সামনের মানুষটিকে আপনি কতটুকু টর্চার করছেন, কতটুকু ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, সেই চেষ্টা থেকে আপনি কেমন মানুষ আপনি জানেন। এবং যে মেয়েরা ভুগছেন, যে ভাইরা ভুগছেন, আপনি একজন টক্সিক মানুষের সাথে আছেন। এবং টক্সিক মানুষ জানার পরে, বোঝার পরেও ছেড়ে দেয়া যায় না। তবে তাদের চিনে যদি চলা যায়, তাদের বুঝে যদি চলা যায়, কষ্টটা আস্তে আস্তে কম হতে থাকে। কারণ আমরা যখন কষ্টটা দেখতে পারি, কষ্ট কমফোর্টেবল হয়। নিজের কষ্টটা দেখুন এবং মেনে নিন। এই পৃথিবীতেই খুব সুন্দর চেহারার পেছনে টক্সিক মানুষগুলো থাকে। আপনাদের দিদি, দিনা।